يا بلبل الأغصان غرد مدى الأزمان عن أهل وحي الله عن حملة الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রভুত্ব একত্ববাদ তথা তাওহীদ রুবুবিয়্যাহ। আল্লাহ আমাদের মহান রব, মহান প্রভু। রব অর্থ প্রভু, মালিক, প্রতিপালক, কর্তা, অভিভাবক, নিয়ন্ত্রক, অন্নদাতা, বিধানদাতা, অধিপতি, নীতি নির্ধারক, স্বামী ইত্যাদি। রব শব্দের কিছু ব্যবহারিক নমুনা নিম্নে পেশ করা হলো। রব শব্দটি মালিক অর্থে ব্যবহারের নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেন এই ঘরের রব তথা মালিকের ইবাদত করে। সূরা কুরাইশ আয়াত নম্বর 3। রব শব্দটি নিয়ন্ত্রণকারী অর্থে ব্যবহারের নমুনা। সূরা নাবা আয়াত নম্বর 37 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন ও উভয়ের মধ্যে অবস্থিত সব কিছুর রব হচ্ছেন রহমান। এখানে রব অর্থ নিয়ন্ত্রণকারী। রহমানের অনুমতি ছাড়া তার সাথে কথা বলার সাধ্য কারণে রব শব্দটি অধিপতি, অভিভাবক অর্থে ব্যবহারের নমুনা। সূরা শুআরার 47 ও 48তম আয়াতে ইরশাদ হচ্ছে, মুসা আলাইহিস সালামের সাথে হেরে যাওয়ার পর জাদুঘরেরা বলল, আমরা ঈমান আনলাম তার প্রতি যিনি সর্বজগতের রব তথা অধিপতি, মুসা ও হারুনের রব তথা অভিভাবক। রব শব্দটি বিধানদাতা ও নীতি নির্ধারক অর্থে ব্যবহারের নমুনা। সূরা আনআমের 164তম আয়াতে ইরশাদ হচ্ছে, মুশরিক নেতাদের বলে দাও, আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো রব তথা বিধানদাতা ও নীতি নির্ধারক তালাশ করব, অথচ তিনি সকল কিছুর একক রব। রব হবেন অন্নদাতা, নিরাপত্তাদাতা। সূরা কুরাইশের 3য় ও 4র্থ আয়াতে ইরশাদ হচ্ছে, তারা যেন এই ঘরের তথা কাবার রবের তথা মালিকের ইবাদত করে। তিনি ক্ষুধায় অন্ন যোগান আর ভয়ে নিরাপত্তা দান করেন। রব শব্দটি স্বামী ও পতি অর্থে ব্যবহারের নমুনা। ভূস্বামীকে আরবিতে বলা হয় রব্বুল আরদ, পুঁজিপতিকে বলা হয় রব্বুল মাল। রব শব্দটি প্রভু অর্থে ব্যবহারের নমুনা। সূরা নাস আয়াত নম্বর 1 থেকে 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো, আমি আশ্রয় চাই তার কাছে যিনি মানুষের রব তথা প্রভু, মানুষের অধিপতি, মানুষের ইলাহ। এখানে রব, ইলাহ, অধিপতি এই 3টি শব্দ ব্যবহৃত হয়েছে। শব্দগুলো পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কখনো পরস্পরের অর্থেও ব্যবহৃত হয়। রব শব্দটির ব্যবহৃত অর্থসমূহের সমষ্টিগত নিকটতম বাংলা প্রতিশব্দ প্রভু। রুবুবিয়্যাহ অর্থ প্রভুত্ব, তাওহীদ রুবুবিয়্যাহ অর্থ প্রভুত্ব একত্ববাদ। তাওহীদ রুবুবিয়্যাহ ভঙ্গকারী বিষয়সমূহ হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে মেনে নেওয়া। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্নদাতা, বিধানদাতা বা বৈধ অবৈধের মালিক তথা রব হিসাবে মেনে নিল, সে মুশরিক। মুশরিক চির জাহান্নামী। মরার পর কবরে যে 3টি প্রশ্ন করা হবে, এর প্রথমটি রব সম্পর্কে। বলা হবে, তোমার রব কে? সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা তাওহীদ রুবুবিয়্যাহ সম্পর্কে আলোচনা শুনলাম। এবার আসুন এর সারসংক্ষেপ জেনে নিই। আল্লাহ আমাদের একক রব, একমাত্র রব। রব অর্থ প্রভু, মালিক, প্রতিপালক, কর্তা, অভিভাবক, নিয়ন্ত্রক, অন্নদাতা, বিধানদাতা, বৈধ অবৈধের মালিক, অধিপতি, নীতি নির্ধারক, স্বামী ইত্যাদি। রব শব্দটির ব্যবহৃত অর্থসমূহের সমষ্টিগত নিকটতম বাংলা প্রতিশব্দ প্রভু। রুবুবিয়্যাহ অর্থ প্রভুত্ব। তাওহীদ রুবুবিয়্যাহ অর্থ প্রভুত্ব একত্ববাদ। তাওহীদ রুবুবিয়্যাহ ভঙ্গকারী বিষয়সমূহ হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে মেনে নেওয়া। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্নদাতা, বিধানদাতা হিসাবে মেনে নিল, সে আল্লাহর রুবুবিয়্যাতে শিরিক করল। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কাউকে বৈধ অবৈধের মালিক হিসাবে মেনে নেওয়া যাবে না। মরার পর কবরে যে 3টি প্রশ্ন করা হবে, এর প্রথমটি রব সম্পর্কে। বলা হবে, তোমার রবকে। সম্মানিত দর্শক শ্রোতা,
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।